কোথায় লিটল গোলকে পড়াশোনা করাবো। ডমরুজ খাবে তিলফিল আজেনি প্রেসার কুকার টুকার তোমার কে নিয়ে নেবে তাহলে। এক একটা দিন থাকে না যে দিনে প্ল্যানিং প্লটিং তুমি আগের দিন রাতেই করে দাও, বাট যেদিন দিনটা স্টার্ট হয় সেদিন পুরো অন্যরকম হয়। আজকের দিনটা কিন্তু সেরকমই। শিবানিদি আসলো না, তার সাথে সাথে আমি আজকে রান্না বান্না করে দুপুরবেলা ভাতই খেতে পারলাম না, কিন্তু পজিটিভ একটা দিক সেটা হলো মহাদেবের মাথায় জল ঢেলতে পেরেছি। কীভাবে আজকের দিনটা আমি এতটা সাকসেসফুল করলাম সেটা নিয়ে আজকের ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলা এখন সোমনাথ দা এসছে, যেহেতু ঠাকুরমশাই মানুষ, ওনার কিন্তু 1 বছর হয়েছে মা মারা গেছে বলে কোনো বাড়িতে পুজো অর্চনা করতে পারেনি। মাঝে মধ্যেই সপ্তাহে দেখা গেল 1 দিন 2 দিন আমার কাছে আসে। আমার যতটুকু সামর্থ্য হয়, যেভাবে হয় আমি কিন্তু তাকে সবসময় একটা কথাই মনে মনে ভাবি, আমার দ্বারা যেন কারো অপকার না হয়, আমি যেন সবার উপকারেই লাগি আর কারো যেন অমঙ্গল কামনা না করি। আজকে ভেবেছিলাম মহাদেবের মাথায় শিবালয়ে যাব, মাথায় জল ঢালতে, তার হবে না, মন্দির মনে হয় বন্ধই হয়ে যাবে। যাই জল টল খেয়ে নি, আর কি করব। আজকে তো শিবানিদিরা আসেনি, এক পাহাড় কাজ রয়েছে আমার জন্য। সবে মাত্র ঘুম থেকে উঠেছে, ঘড়িতে বাজে তোমাদের 12:30টার কাছাকাছি, আর খবর নিলাম মন্দিরে জল ঢালা হচ্ছে। তো আজকে বাড়িতে ঢালবো না, আজকে যাবো মন্দিরে। তো চলো স্নান ধান সেরে ঘড়িতে বাজে 12টা 12:30, সবে জলটা খেয়েছি আর তোমাদের গোপুদা ফোন করেছে যে তাড়াতাড়ি নিচে নামো, আজকে কিন্তু শিবালয় অনেকক্ষণ খোলা থাকবে, জল ঢালতে পারবে। কোনো দিকে তাকায়নি, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আগে তোমাদের লিটিল গোলকে রেডি করেছি, স্নান করিয়েছি। আজকে সকালে যেন ওকে খাওয়াতে পারিনি, তারপর নিচে স্নান করে বেরিয়েছি। আর ওই যে লিটিল গোলকে রেডি করছি এই চুড়িদারগুলোর সাথে, মানে কুর্তি সেটগুলোর সাথে ওড়না নেই, আর ওড়না ছাড়া তো মাথায় ঘুমটা না দিয়ে কি করে ইয়ে করবো। এই দেখো দুধ, গঙ্গা চাল এগুলো নিয়েছি। তোমাদের গোপুদাকে বললাম একটা ফল আর হলো যে ফুল এনে দাও, এখনো সে আসেনি। কোথায় যাচ্ছ? আরে ওড়নাটা রেখে আসো, এর সাথে ওড়না মানায়, হাসবে সবাই। আরে আমি ওড়না পরেছি, আমি ঠাকুরের পুজো করব তাই। শোনো কথা, ফুল আনতে বলেছিলাম, এখন ফুল আনেনি, তাহলে ফুল আর একটা ফল কিনতেই হবে। একটু নীলকণ্ঠর মালা দেখো, ওপাশে দেখো, ওপাশে কিছু মেন রাস্তায় আসো না। আমাকে যখন গোপুচন্দ্র ফোন করেছে তখনই বলে দিয়েছি আমার কাছে দুধ আছে, ধূপকাঠি আছে, প্রদীপ আছে, বাট আমার কাছে ফল নেই, ফুল নেই, সেগুলো লাগবে, মিষ্টি লাগবে। বলছে তুমি নিচে নামো না, আমি সব নিয়ে দাঁড়িয়ে আছি। এসে দেখি কিচ্ছু আনেনি, তাড়াতাড়ি করে বললাম আমি কিন্তু ফুল ছাড়া পুজো দিতে পারবো না, মিষ্টিও দেয়নি। এখানে কত প্রসাদের আয়োজন করা হচ্ছে, লুচি ছিল, সুজি ছিল, ফল টল সব ছিল। আমি ভেবেছিলাম যদি মানে অন্ততপক্ষে 10টাও মিষ্টি হয়, সবাইকে একটু মিষ্টি টিষ্টি দেওয়া যাবে, আজকে এত শুভ একটা দিন রয়েছে। বাট তোমাদের গোপুদা এনে দেয়নি, আর সেই মুহূর্তে আমি যে দৌড়ে যাবো গিয়ে মিষ্টি নিয়ে আসবো, ঝমঝম করে বৃষ্টি। মানে আমিও সবে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি, ঝমঝমিয়ে বৃষ্টি। তোমাদের গোপুদা তো পালালো, বলে এখন মিষ্টি আনতে দিতে পারবে না। আমি প্রসাদ খাবো বলে ওখানে দাঁড়িয়ে গেছিলাম। এসে তোমাদের গোপুদাকে তাও বললাম যে তুমি এখন গিয়ে অন্ততপক্ষে 10টা 20টা যতটা পারো মিষ্টি কিনে দিয়ে আসো, তাও উনি যেতে পারবে না। মানে কি বলবো জানো তো, এই স্বামীর উপর যদি তুমি ডিপেন্ডেন্ট হও তাহলে তোমাকে এরকমই স্বামীর ঝাঁটালাতি খেতে হবে। এই যদি আমি সচল থাকতাম, মেয়েটাকে কোনোভাবে কারো কাছে রেখে যেতে পারতাম, আমি আজকে মহাদেবের উদ্দেশ্যে মিষ্টি অর্পণ করতাম। তারপর আবার একটা অন্য কি ফল খাচ্ছ মা? কি ফল এটা? তমরুজ। এই ও তমরুজ খাচ্ছে, তমরুজের গা পরিষ্কার চলছে। তমরুজ মিষ্টি, তমরুজ খাবে। তিলফিল কালো জিনিস বাদ, কালো জিনিস সব বাদ দিয়ে তো ঢুকে গেছি। এখন বসে থাকলে হবে না, লিটিল গোল্ডের খিচুড়ি আমার অলরেডি হয়ে গেছে, মানে বাড়িতে ঢুকেছে আমার 1.5 ঘন্টা হতে গেল। তো ভিডিও এডিটিং আপলোডিং চলছিল, চলার পর যেহেতু আজকে এক্সাম হচ্ছে, জ্যামার চলছে, সবসময় সব দেখা যাচ্ছে না, আপলোডও করতে পারবো না, তো অলরেডি আপলোড করে রেখে দিচ্ছি। কি সুন্দর হাওয়া আসছে, বাট এই হাওয়া উপভোগ করলে হবে না, ঘর মুছতে হবে। লিটিল গোলকে খিচুড়িটা আর 15 মিনিট বাদে খাওয়াবো, ঘরটার মুছে এসে তারপর। তো চলো ঘর মোছা যাক, জামা কাপড় আর চেঞ্জ করবো, যেহেতু মন্দিরে গেছিলাম এই জামা কাপড়টা পরে এই জামা কাপড়টা ধুয়ে দেবো। চলো কাজ করা যাক। বিশেষ করে আজকে মহাদেবের মাথায় জলটা ঢেলে মানে মনে হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি লাস্ট শ্রাবণ মাস পুরো পাক্কা একটা মাস ধরে এই দিনটার অপেক্ষা করেছিলাম যে একদিন যাব, এই সোমবার যাবো, ওই সোমবার যাবো। কালকে রাত্রেও জানো না কত তাড়াতাড়ি মানে সমস্ত কাজকর্ম গুছিয়ে শুতে গেছি, বেড়ে গেছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে 8টার ভেতর যাবো, মন্দির 10টায় বন্ধ হয়। পরে তোমাদের গোপালদা ফোন করে বলছে না আজকে মন্দির অনেক পরে বন্ধ হবে। তো আমি অমৃত যোগে হয়তো ঢালতে পারিনি, অমৃত যোগ বলে 1:30 পর্যন্ত ছিল, আমার যেতে যেতে প্রায় ওরকম
দেড়টাই বেজেছে, জানি না কি যোগে দিয়েছি, মহাদেবের মাথায় তো জল ঢেলেছি, এর থেকে বেশি প্রাপ্য আর প্রাপ্তি কিছু হতে পারে না। বাইরের মন্দিরে তো পুজো দিয়ে এসেছি, ঘরের শিব ঠাকুরকেও তো জল ঢালতে হবে আমার, তারপর গপু রয়েছে, গপুকেও জল দিতে হবে, স্নান ধান করাতে হবে। বাসি ঘরের ভেতর থেকে আমি পুজো দিতে চলে গেছি গঙ্গার জল ছিটিয়ে, বাসি ঘরের ভেতর তো পুজো অর্চনা দেওয়া যাবে না। শিবানিদিরা আজকে ফোন করেছে মনে হয় কোন ভোরবেলায়, বা তখন আমি ফোনটা ধরতে পারিনি, মানে যার জন্য আমার মেন গন্ডগোলটা হয়েছে। আমি তখন ঘড়িতে বাজছে 10:30 11টা, বসে 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 এই শিবানিধি আসবে, এই শিবানিধি শ্রেয়া প্রিয়া ঢুকবে, হয়তো আজকে দেরি করে আসছে, স্কুলে যাবে না, এই সমস্ত ভেবেই যাচ্ছি। ভিডিও এডিট করছি, ভিডিও আপলোড করছি, এবার এই করতে করতে সোমনাথদা ঢুকেছে, সোমনাথদাকে ফল টল দিয়ে আর থাকতে না পেরে আমি তোমাদের গপুদাকে ফোন করেছি, ফোন করে বলছি শিবানিদিদের আজকে কি হচ্ছে, আসলো না কেন? বলছে অত ভোরবেলায় ফোন করে জানিয়ে দিয়েছে আসবে না। আমি সে কি কথা, তুমি আমাকে সেটা বলবে না? তোমাকে বলে কি হবে, তুমি তো নাকি দশভূজা, তুমি সব কাজ একাই করতে পারো, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, কোনো লোক রাখবে না, শিবানিদিরা খালি কামাই করে, তাহলে করো। মানে এইসব কথা শুনলে বলো তো বরের মাথা থেকে কার না মাথাটা গরম হয়। কি আর করবো, ফোনটা দুম করে কেটে দিয়ে তাড়াতাড়ি করে এই মপটা নিয়েছি, নিয়ে ঘরটার মুছে, তো কিছু করার নেই বলো, ঘর তো মুছতেই হবে। লিটল গোল্ডের খিচুড়ির যে নেতা পোছাগুলো রয়েছে সেগুলোও করতে হবে, নাহলে ওর ভেতরে চেলা কেঁচো এগুলো হয়ে যায়। মানে 5 তলার উপর বিল্ডিংটা দেখতে মনে হয় মানে এত স্যাঁতসেঁতে, মানে যে কোনো জায়গা থেকে যখন তখন তোমার কেঁচো টিকটিকি, তারপর আরশোলা মাকড়সা এই সমস্ত বেরিয়ে যাবে যত তুমি স্প্রে করো। আমি এভরি অল্টারনেটিভ ডেতে চেষ্টা করি যে স্প্রে করতে, যাতে মশা মাছি এগুলো না আসে। তো এগুলো পরিষ্কার হয়ে গেছে, মপটাকে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে হলো এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি। ঠাকুর ঘরটাও বাসি রয়েছে, গোবিন্দ বারবার করে ফ্রিজ খোলে, এটা আনে ওটা আনে। তারপর রান্নাঘরে বেসিনের ভেতর গোবিন্দ অনেকগুলো বাসনপত্র রয়েছে, ও তো জানে না শিবানিদিরা আসবে না, শিবানিদিরা ফোন করে আমাকে বলে, গোবিন্দকে তো আর বলে না। এবার গোবিন্দকে যদি আমি না জানাই, ও বেচারাও বা জানবে কোথা থেকে, ওইভাবেই বাসন পড়ে রয়েছে। আমি যে মাজবো, আমার হাতে আজকে 1 মিনিটও টাইম ছিল না যে ও বেচারা বাসন কটা আমি মেজে রেখে। ঘর বাড়িগুলো এমনই অবস্থা, একটার সাথে একটা কানেক্টেড, মানে আমি যদি একটা ঘর মুছে রেখে দিই তাহলে যে আমার হয়ে গেল, আর বাকি ঘর মুছতে হলো না, পাড়া পড়লো না, এদিক ওদিক হলো না, সেটা নয়। শ্বশুরমশাই ঘর দিয়ে সবাই ঢোকে হলো আমার ঘর পর্যন্ত, এবার গোবিন্দর ঘর থেকে বেরিয়ে সবাই ঠাকুর ঘরে যায়, মানে একটার সাথে একটা এত ইন্টারকানেক্টেড। কোনো ঘর যদি তুমি না মুছে রাখো তাহলে তোমার গন্ডগোল পাকাবে। শুধুমাত্র স্কিপ করা যায় আমার এই যে কোনার যে ঘরটা রয়েছে, তাও ওই ঘরের ভেতর থেকে আমি তো সব ঘরেই যাই, আর সর্দির ঘরটা, ওই ঘরটাতে কেউ সেরকম একটা যায় না। তো যাই হোক, আজকে সর্দির ঘরটা মুছিনি, তাও এই স্পিন মপটা দিয়ে আমার ঘর মুছতে মোটামুটি 45 মিনিট মতন টাইম লাগে। তো দেখো আমার প্রত্যেক কটা ঘর সুন্দর করে মোছা হয়ে গেছে, পাখা চালিয়ে দিয়েছি, আর এই মপটাতে এত সুন্দর ক্লিনিং হয়, মানে তুমি হাতে ঘষে ঘষে পরিষ্কার করলেও মনে হয় এত সুন্দর পরিষ্কার হয়। সব মোছা কমপ্লিট, এবার দেবো পুজো। পুজো দিয়ে আর কোনো কাজ নেই, পুজো দিয়ে আমি আজকে দুপুরবেলা চাউমিন রান্না করবো, নিরামিষ রান্না বান্না এখন করতে গেলে আমার হবে না। লিটল গোল্ডে নিরামিষ খাবার হয়েছে, ভাত আছে, তার সাথে আবার ভাজাভাজি করতে হবে, তার থেকে একটু চাউমিন রান্না করেই খাই দুপুরে আজকে। এলো না অরিশের ফেস পাউডার, ফেস ওয়াশ পাওয়া যেত আমাদের সময়, আকাঙ্ক্ষা অরিশ, সেই অরিশ। তবে দাঁড়াও, আগে ভিডিওটা করে না, ইংলিশে কথা বলছিল না না বাংলা, এটা বাঙালি এখানে। তারপর ওই বললাম কত টাকা, তাই বললাম 15,000 টাকা। ভিডিও হচ্ছে, বন্ধ করে দাও, আমি একটু বলে নেব। তোমাকে বলছি যে মানুষের বর তো ঘরটাও মুছে দেয়। তুমি এসছো যখন ওপরে, ঘর মুছতে খুব বেশি হলো আমার টাইম লাগছে এখন 45 মিনিট, উনি মুছতে গেলে সেটা আমি 1 ঘন্টা ধরলাম, যে 1 ঘন্টা ঘরটা মুছতে লাগবে, তাহলে ঘরটাও তো মুছে দিতে পারো। লাঞ্চ ব্রেকে এসছো, মেয়েটাকে হাত দিয়ে তো ভাতও খাওয়াতে পারো, আমি কিচ্ছু তো পাবো না। তোমরা আবার বলবে যে বেশি চাও, তুমি বেশি চাও, আমি কোনোদিনই বেশি যাই না, তোমরাই আমাকে বেশি চেতে দেখো। তো এখন কি করবে, যে দুপুরবেলা চাউমিন রান্না করছি, আর তোমাদের গোপুদার ভাতটা রেডি করা আছে, বললেই গরম করে দেবো। উনি এসে মিষ্টি খেতে শুরু করেছে, খালি আমাকে এসে বলছে মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না, সেই মিষ্টি খাওয়াই খাবে। এখন কাটছে ক্যাপসিকাম, এর ভেতর দেবো পেঁয়াজ, আর এটা কিন্তু আমার রয়েছে তোমাদের আটা নুডলস, এটা কিন্তু তোমাদের ময়দার নয়, এটা আটা নুডলস, একটু সিদ্ধ হতে মেবি টাইম লাগবে, প্রচন্ড শক্ত রয়েছে, এটা আটা নুডলস। এটা অনলাইন থেকে কিনেছিলাম, অবভিয়াসলি আমি খাবো। ভাত খাও, 75 রুপিস রয়েছে। ভাত আমাকে রান্না করতে হবে, যেটুকু ভাত আছে তুমি পোলাও আর ওই ইয়েটা দিয়ে, চিকেনটা দিয়ে খেয়ে নাও, আর সাদা ভাত খাইলে সাদা ভাত দেবো, আমি ভাত রান্না করবো, ভাত আমি রাতে রান্না করবো। আমি জানো তো চাউমিন খেতে প্রচণ্ড পছন্দ করি, এবং চাউমিন বানাতে আমি এক্সপার্ট, বাট এই যে আটা নুডলসটা আজকে আমি খেয়েছি, ও মাই গড, চাউমিনের প্রতি আমার ঘৃণা ধরে গেছে। তোমরা প্লিজ কেউ ময়দার চাউমিন খাও, কেউ আটার চাউমিন ট্রাই করো না, আমার মতন হয়ে যাবে। চাউমিন লাভার থেকে তুমি চাউমিন হেটার হয়ে যাবে। এত বিচ্ছিরি চাউমিন আমি খেতেই পারলাম না, এই যে 1 কড়াই রান্না করেছি, ফেলে দেবো। খুন্তি সব আসতে হবে, সকালবেলা রান্না করেছি যখন, মানে বাসন মেজেছি যখন, তখন আর খেয়াল পড়েনি যে বাবা খুন্তি তো মাজেনি, প্রেশার কুকার টুকার সব মেজেছি। এই যে এখন আমার চাউমিন রেডি, এখন খেয়ে দেখতে হবে যে কেমন। খুন্তি দিয়ে লবণ ঢালতে হবে, লবণ শেষ হয়ে গেছে, টেস্ট করে দেখি। এই যে বই খাতা নিয়ে বসো,
না আমি তুলে দিচ্ছি। লিটিল গোলকে আমি আটকাতে পেরেছি, ওকে টিচার দিয়ে আমি একদম মুক্ত বলেছি, দরজা দিয়ে তো ওরা পড়াশোনা করবে, 1 ঘন্টা চাকরি করো, আমাকে ডিস্টার্ব করবে না। তো চা বসিয়েছি নতুন টিচারের জন্য, জানি না কিভাবে লিটিল গোলকে পড়াবে, ও তো অত্যাচার করে খাচ্ছে, খেলাধুলাগুলো নিয়ে দেখছো না এরকম করছে। তো চলো আমি এখন ঘর বাড়ি গোছাবো, ভেবেছিলাম ওই ড্রেসটা পাল্টাতে যাবো, 2 দিন না 7 দিন হয়ে গেলে আর যদি ড্রেসটা পাল্টে না দেয়, ওই যে ওটাকে কি বলে বান্টি আর হলো তোষানের ড্রেসটা বড় হয়েছে, পাল্টাতে যাবো, আর যেতেই পারলাম না। কালকে ওরকম সকালের দিকে টার্গেট নিতে হবে, তাছাড়া এই বিকালের দিকে আর বেরোতেই পারছি না, ওর সমস্যা। প্রায় 8টা বাজে, এখন রেডি হয়ে বেরিয়ে হবে না, লিটিল কোলকে খিচুড়িও খাওয়াতে হবে। তো চলো কালকে যাবো পাল্টাতে। কালকে থেকে লিটিল কোলকে পড়াতে টিচার আসবে। এই টিচার আরও 1 মাস আগে থেকে আসার কথা ছিল, সর্দি যখন ছিল তখন থেকে, বাট সামহাও এদিক ওদিক করতে করতে আর হয়নি। তো এরই ভেতর বললাম আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, ঝরঝরে হয়ে গেছে, বাজে একটা স্ট্যান্ড কিনে নিয়ে এসেছিল। এইটা হলো আমার ফার্স্ট যখন আমি ব্লগিং চ্যানেল খুলেছিলাম তখন আমিও একটা স্ট্যান্ড কিনেছিলাম, তোষানা একটা স্ট্যান্ড কিনেছিল, এটা মনে হয় মেবি তোষানের স্ট্যান্ড। আমার কাছে এরকম একটা ব্লু আছে, বাট কী হয় হোল্ডার যেটাতে ভেতর মোবাইলটাকে হোল্ড করাতে হয়, সেই হোল্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটাকে ফাইনালি বের করেছি, আর লাকিলি আমার এই নতুন স্ট্যান্ডের যে হোল্ডার সেটা ওখানটায় কাজ এসে গেছে। সুন্দর করে এটাকে মুছে নিয়ে হরে কৃষ্ণ বলে এবার ব্লগিং করতে শুরু করে দেবো। মানে তোমাদের গপুদা মুখ ঝামটা দিয়ে আমার ফোনটা কেটে দিয়েছে, বলে আমি এখন কোথাও যেতে পারবো না, আমি এখন টায়ার্ড, যাও কিনতে হবে না। সাথে সাথে চলে এসছে আমার পেছন পেছন, এই যে ও মে তুমি কি নতুন কিনেছে, লাভ মেরে লাভ নেই। তোকে একবার ওরকম ভিডিওতে দেখিয়ে আমার ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে দিয়েছে, তোকে আর লিংক টু দেখানোই যাবে না। তুমি কি এটা নতুন কিনেছো? আমার যে হ্যাঁ বাবু এটা নতুন কিনেছি। তো ভালো হয়েছে, আর কিনতে হয়নি, তোমাদের গপুদার ফোনটা কেটেই দিয়েছি। বলছি গপু আমার স্ট্যান্ডটা ভেঙে চলে গেছে, নতুন স্ট্যান্ড নিয়ে আসো। বলে আমি এখন টায়ার্ড, আসতে পারবো না। বলতে বলতে আমার মাথায় ক্লিক করেছে, পেয়ে গেছি। তো ভালো হয়েছে, আমার কোনো এখন টেনশন নেই, এখন আমি এটা দিয়ে কাজ চালাতে পারবো। কাজ চালানো মানে কি ফার্স্ট ক্লাস কাজ, দৌড়বে, কোনো টেনশন নেই। তো চলো এখন তো শিবানীদিরা আসেনি, তো আমার যা যা কাজকর্ম বাকি ছিল আমি সেগুলো করি। আজকে তো ঘরটা এগুলো সমস্ত সুন্দর করে মোছা টোছা হয়ে গেছে। প্রচন্ড গরম, গা তো চুলকাচ্ছে ধুলোবালিতে, এত গরম না। আজকে যেহেতু একটু সকাল সকাল চান করে নিয়েছি, রাতের বেলা শোয়ার সময় আবার স্নান করে শুতে হবে। তো চলো খাটটাকে গোছাই, গুছিয়ে তারপর ভাত বসিয়ে এসছি। রাতের বেলা ভাত নেই তো, আর দুপুরবেলা যেহেতু চাউমিন খেয়েছি, তো এখন তো ভাত লাগবেই লাগবে। তো ভাত বসিয়েছি, ভাত আর হলো গিয়ে পটল আলু ঝোল করবো একটু, আর আলু সিদ্ধ দিয়েছি ঘি দিয়ে, এই দিয়ে। সবে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে লিটিল গোলকে ডাকতে এসেছি যে মা পাখা চালিয়ে নাও, নাহলে তোমার মুখে র্যাশ উঠে যাচ্ছে। এই বলতে গেলেই বলছে মা আমাকে ডিম ভাজা দিলে না, দুপুরবেলাও একবার আমার কাছে ডিম ভাজা চেয়েছে, বাট আমি তখন স্কিপ করে গেছি যে আজকে যেহেতু নিরামিষ, উপোস করে সবাই জল টল ঢেলে এসেছি, কিন্তু সন্ধেবেলা আমার কাছে এমনভাবে চেয়েছে মেয়েটা, আমি আর না বলতে পারিনি। তো তাড়াতাড়ি করে এসে ওকে একটা ডিম ভেজে দিচ্ছি, আর ডিম ভেজে ওই কড়াইয়ের ভেতরে আমি পটল আলু ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা ঝাল মতন করে রেখে দেবো। কালকে যেহেতু টুইসডে রয়েছে, তো কালকেও আমার নিরামিষের দিন, মঙ্গলবার, তো কালকে নিরামিষ খাবো বলে আমি একবারে বালু পটলের তরকারিটা করে রেখে দিই। আর লিটিল গোল্ড একার মতন একা ওই ঘরে বই খাতা দেখছে, মোবাইল খাচ্ছে, এই সমস্ত করছে। ওর টিচার এসে বলে গেছে ওর কতগুলো বই লাগবে, মানে ওর কাছে যে বুকসগুলো রয়েছে পড়াশুনোর ABCD অ ক খ সেগুলো সব নর্মালভাবে ছিঁড়ে ফেলেছে, কিন্তু ওর কাছে এখন যে বইগুলো রয়েছে 50-60টা, সেগুলো হলো বড় ক্লাসের, মানে ওগুলো 7-8 বছর না হলেও পড়তে পারবে না, আর পুরোটা ইংলিশে রয়েছে। ও তো এখন লেখাপড়া ওয়ার্ডই চেনে না, আর পড়বে কি। তো ওকে বললাম যে বই খাতাগুলো তুমি গোছাও, আন্টি কিন্তু কালকে থেকে ছদির ঘরের ভেতরে এসে পড়াতে বসাবে, আর ছদির খাটের উপরে প্রচুর খেলনা দুলনা সব ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো তুমি গোছাও। বলছে মা আমি এখন গোছাবো না, আমি এখন একটু মোবাইল দেখবো, তারপরে গোছাবো, তুমি যাও গিয়ে রান্না করো। তোমাদের গপুদাকে ফোন করলাম যে রাতের বেলা কি খাবে, বলে কিচ্ছু খাবো না। ভালো হলো, তুমি যখন খাবে না তাহলে তো আমার রান্না বান্না করারও হেডেক নেই। ওনাকে আজকে পোলাও আর জানো তো চিকেনটা খেতে দিয়েছি, কারণ দুপুরবেলা ওই নিরামিষ দেখলে নাক ছিটকাবে। রাতের বেলাও জানো না তো আমি লিটিল গোল্ড আলু সিদ্ধ দিয়ে পটল দিয়ে কি সুন্দর ভাত খেয়ে নিলাম গরম গরম। ওনাকে যেই খাওয়াতে গেছে হ্যাঁ পটল, আমি বলছি কেন পটলের জায়গায় কি চিকেন মটন হলে ভালো হতো? বলছে হ্যাঁ। মশলা টশলা পেস্ট করে মানে ফ্রিজের ভেতরে একটু স্টোর করে রেখে দিই 2-3 দিনেরটা মতন করে, তার জন্য আমার রান্না বান্না করতে বেশি একটা টাইম লাগে না। ওই কোটা বাছা করতেই কিন্তু টাইম লাগে, রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়তে একদমই টাইম লাগে না, বরঞ্চ মজা লাগে। তো এই যে টমেটোগুলো কেটেছিলাম, টমেটো দিয়ে দিয়েছি। টমেটো একটু কালকে ভেবেছি চাটনি করবো যদি সময় পাই, কারণ কালকে প্যাকড আপ শিডিউল, মানে এদিক ওদিক কিচ্ছু করা যাবে না। 12টার সময় বলে গেছে লিটিল গোল্ডের টিচার আসবে, তার ভেতর ওকে রেডি টেডি করে বসিয়ে দিতে হবে। আর ছোট্ট মানুষ প্রথম দিন পড়াতে আসবে, আজকে একটু টিচার ওই কলের ভেতর নিয়ে গিয়ে
গিয়ে বসেছিল, কিন্তু যেই খেলনা দেখেছে ছতির খাতার উপর, ও আর পড়াশোনাই করেনি। আমাকে বলে গেছে বৌদি কালকে থেকে খেলনাগুলো সরিয়ে রাখবে, বই খাতা আনাতে হবে। ওর বাবাকে কতবার ফোন করে বলছি লিটিল গোল্ডের খাতা, পেন্সিল, শার্পনার, ইরেজার এগুলো সবাই লাগবে, নিয়ে আসো। কিচ্ছু আনেনি। আবার কালকে সকাল থেকে বক করতে হয়তো টিচার পড়িয়ে 3 দিন চলে যাবে, তারপরে ওই জিনিসগুলো আসবে না। এগুলো আসবে কখন? যখন আমি বাজারে যাব, গিয়ে নিজে হাতে নিয়ে আসবো। আরে ভাই কিছু তো রেসপন্সিবিলিটি নেবে। বাজার করে একটু মাছ, মাংস আর সবজি এনে দিলে কি রেসপন্সিবিলিটি হয়ে যায়? রাতের বেলা বলেছি বিছানা ঝাড় দেবে, তারপর বলেছি মেয়েকে এসে 3 বেলা তুমি অফিস থেকে 1 ঘন্টা করে তো ছুটি নিয়ে আসতে পারো, এসে তো মেয়েকে খাওয়াতে পারো, তাতেও পাবো না তাকে। আজকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট 12টার ভেতর। লিটিলকে ঘি ভাত খাইয়ে দিয়েছে, আর সেটা দিয়ে তোমাদের গপুদাও তাই খেয়েছে, আর পটল নিরামিষ করেছিলাম তাই দিয়ে খাওয়া হয়ে গেছে। কালকে রয়েছে আর এক যুদ্ধ, 12টার সময় লিটিল গোল্ডের টিচার পড়াতে আসবে। জানি না কিভাবে ওকে খাইয়ে দাইয়ে 12টার ভেতর একদম পরিপাটি করে বই দিয়ে বসাবো। বই দিয়ে বসানোর মতন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, কোথায় লিটিল গোল্ডকে পড়াশোনা করাবো। এক হচ্ছে আমার এই কোনার ঘর, যার অবস্থাটা একটু দেখাও, কি অবস্থা একটু দেখাও খাটটা। ভালো অবস্থা। হ্যাঁ বিশাল ভালো অবস্থা। তো এই খাট এখনো পরিষ্কার করে পাইনি, ট্রলি দুটো বের করে দিয়েছি পরিষ্কার করার জন্য। আর ওই ঘরে রয়েছে সোফা, তো সোফার ঘরটাতে বলছে যে টিচার, সে বলছে টেবিলের উপর পড়ালে ভালো হতো। তারপর আমি বলেছি যে টেবিল আছে, ওই পাথরের ওই টেবিলটা যেটাই মানে সেপারেট করা যায়, ওইটা নিয়ে আমি বলছি ছদ্দির ঘরে খাটটা পরিষ্কার করে রেখে দেবো, ওটার উপর বসে। ওখানে খেলনা দিয়ে কি করে রেখেছে, এখন ওইটাকে ডাকবো, ডেকে বলবো খেলনাগুলো আগে গুছিয়ে বিছানাটা ঝাড় দিয়ে রাখবো। কি করবো বলো, প্লাস্টিকের ঝাড়ুটা ভেঙে গেছে। তোমাদের গপু দেখে বলছে বিছানা ঝাড় থেকে এত জোরে মেরেছে, ভেঙে গেল। আমার মনে হয় কত বছর, আমার বিয়ে যত বছর তত বছরের ওই ঝাঁটা, মানে 8 বছর হতে গেল ওই ঝাঁটার বয়স। জাস্ট একদিন বিছানা, একদিন না 2 দিন বিছানা ঝাড় দিয়েছে, লাস্টের দিন ভেঙেই ফেলি। তো যাই হোক, কালকে বাজারে যাব, গিয়ে বান্টি তোষানের জামা পাল্টাতে হবে, রান্না বান্না করতে হবে, নিরামিষ খেতে হবে। কালকে হনুমানজির দিন রয়েছে, লিটিল গোল্ডকে পড়াশোনা করাতে হবে, ভীষণ জমজমটে একটা ব্লগ হবে কালকে দুপুর 2টার সময়। আমার ব্লগ দেখা নেমন্তন্ন থাকলো, দেখা হবে কালকে। বাই বাই।